সন্ধ্যার পরপরই হঠাৎ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পশ্চিম আকাশে এক রহস্যময় উজ্জ্বল আলোর দৃশ্য দেখা গেছে। অনেকেই প্রথমে এটিকে ইউএফও বা এলিয়েন যান ভেবেছিলেন, তবে সামনে আসলো এই আলোর আসল কাহিনী। আর এই আলোর মাধ্যমে ভারত যেন আধিপত্যের বার্তা দিয়ে গেল। প্রত্যক্ষদর্শীরা জানান, পশ্চিম আকাশে প্রথমে একটি উজ্জ্বল বিন্দু দেখা যায়, যা ধীরে ধীরে সম্প্রসারিত হয়ে একটি ধোঁয়ার মতো বড় বলয় তৈরি করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দৃশ্যটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে, যেখানে অনেকে এটিকে ইউএফও বা এলিয়েনশিপ বলে দাবি করে থাকেন। মূলত ভারতের ওড়িশা উপকূলের আব্দুল কালাম দ্বীপ থেকে একটি দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল অগ্নি 6 পরীক্ষার কারণে এই আলোর সৃষ্টি হয়েছে। মিসাইল যখন বায়ুমণ্ডলের উপরে স্তরে পৌঁছায়, তখন এর ইঞ্জিনের নির্গত গ্যাস বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। ভূপৃষ্ঠে তখন সন্ধ্যা হলেও অনেক উচ্চতায় সূর্যের আলো বিদ্যমান থাকে। সেই আলো মিসাইলের নির্গত গ্যাসের উপর প্রতিফলিত হওয়ায় তা উজ্জ্বল ও রহস্যময় দেখায়। অগ্নি 6 একটি আন্তঃমহাদেশিক ব্যালিস্টিক মিসাইল, যা ৮,০০০ থেকে ১২,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পরমাণু বহন করতেও সক্ষম এই মিসাইল। এর মাধ্যমে পাকিস্তানের শাহিন 3, যেটির সক্ষমতা ২,৭৫০ কিলোমিটার, সেটিকে পেছনে ফেলল ভারত। ফলে ভারত যে কোনো স্থান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে আঘাত হানতে সক্ষম। ভারত ৬ থেকে ৯ মে পর্যন্ত বঙ্গোপসাগরের একটি বিশাল এলাকায় নো ফ্লাই জোন বা নোটাম জারি করেছিল এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য। বাংলাদেশ আবহাওয়া দপ্তর বা মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি না এলেও সামরিক সূত্রগুলো এটিকে নিয়মিত ক্ষেপণাস্ত্র পরীক্ষার অংশ হিসেবে চিহ্নিত করছে। গোলাম রাব্বানী, টাইমস টুডে।